আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মজাদার স্বাদের ঝুরি আচার। টক ঝাল মিষ্টি এই আচারটি খেতে অসম্ভব মজাদার। তো চলেন রেসিপিটা শুরু করি। তো প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ সাদা সর্ষে দানা, 3টা কাঁচামরিচ নিয়েছি। এবার এগুলোর পেস্ট করে নেব। তো আমি সরিষার দানা ও মরিচের পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটাকে একটা সাইডে রেখে দেব। এখানে আমি 4টা এরকম সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। তো আমগুলোকে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের বড় পাশ দিয়ে আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কুচি করে নিতে পারেন, মানে আমরা যেভাবে আলু ভাজি করে থাকি। তো এগুলোকে একটা বলে নিয়ে নেব। হাত দিয়ে চেপে পানি ঝরানোর কোনো দরকার নেই। এবার এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার হাফ টেবিল চামচ লবণ, 1 চিমটি বিট লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। এবার বেটে রাখা কাঁচামরিচ ও সরষে দানার পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে 3 থেকে 4 ফোঁটা হোয়াইট ভিনেগার দিয়ে দেব। এবার সব কিছুকে ভালো করে আলতো হাতে মিক্স করে নেব। কোনোভাবে চেপে চেপে পেঁয়াজের রসটাকে বের করা যাবে না। আলতো হাতে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দেব। আমি একটা বড় খঞ্চা নিয়েছি। কয়েক ফোঁটা তেল দিয়ে খঞ্চাটা ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে। এবার এরকমভাবে উপর থেকে আমগুলো সরিয়ে দেব। এই কাজটা দ্রুত করবেন যাতে পেঁয়াজ থেকে পানি না ছাড়ে, এবং খুবই পাতলাভাবে এই আমগুলোকে দিয়ে দিতে হবে। তো সবগুলো আমকে আমি দিয়ে দিয়েছি। এবার রোদে শুকোতে দেব। তো আমি 1 দিনের মতো শুকিয়ে নিয়েছি, কেননা এটা হার্ড হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এর জন্য আমি 1 দিনের রোদেই তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা ইজিলি আমগুলো উঠে আসে, এবং দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। এবার এই বাটিটাকে একটা সাইডে রেখে দেব। এবার একটা প্যানে আমি 1.5 কাপের মতো সরিষার তেল নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন 4টা শুকনো মরিচ দিয়ে দেব। আপনারা এ পর্যায়ে হাফ টেবিল চামচ গোটা পাঁচফোড়ন দিতে পারেন। তো এখানে আমি গোটা পাঁচফোড়নটা দিলাম না। এবার সরাসরি এভাবে ঢেলে দেব। তো সবগুলো তেল আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হাফ টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দেব। এটা ভাজা পাঁচফোড়ন। এবার সব কিছুর সাথে ভালো করে পাঁচফোড়নটাকে মিশিয়ে নেব। সো বন্ধুরা, কাঁচা আম শেষ হওয়ার আগে এরকমভাবে আমের ঝুরি আচার করে রেখে দিতে পারেন 1 বছর পর্যন্ত, এবং এই আচারটি খিচুড়ির সাথে গরম ভাতের সাথে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। সো বন্ধুরা, এই ঝুরি আচারটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।